নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ সেরা স্বাদের একটি পনির রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। পনির বানানোর জন্য এখানে আমাদের 250 গ্রাম মতো পনির লাগছে। আপনাদের পছন্দ মতো পনিরটা অবশ্যই নিয়ে নেবেন। পনিরগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। একইভাবে সব পনিরগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরের শেপগুলো অবশ্যই দিয়ে দেবেন। তো আর লাগছে এখানে কয়েকটা আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমি আলুটা দিচ্ছি। তো এর জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পনিরের মতো করে কেটে নিতে হবে। তো একইভাবে সব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো, একইভাবে টমেটোটাও কেটে নেব। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে। তো সব উপকরণগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে পনিরটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরষের তেল। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আর নিয়ে নিয়েছিলাম ঝালের জন্য হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা অবশ্যই ঝালের জন্য লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর কসুরি মেথি 1 টিস্পুন। আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিতে হবে একটু লেবু। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। নিরামিষের দিন যদি এইভাবে পনিরটা বানানো হয়, পনির খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার অল্প গরম মশলা অ্যাড করে দিলাম। এবার গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো সরষের তেল। আপনারা এখানে সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পনিরগুলো। এবার উল্টে পাল্টে ভালো করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই এইভাবে ভাজলেই হবে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সরষের তেল। আর দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই আলুটা স্কিপ করতে পারেন।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভেজে নিলেই হবে, না ভাজলে টমেটো আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা রয়েই যাবে। তো ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল আর সামান্য পরিমাণ সাদা তেল মিক্স করে দিলাম। এবার বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে, আর ভালো করে পোস্ত আর কাজুটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, কালারের জন্য 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বাটি ধোয়া জলটা। এবার 2 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে এবার ভেজে রাখা আলুটা অ্যাড করে দিতে হবে। আলুর সাথে মশলাটা আবারও 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা পনির, টমেটো, ক্যাপসিকাম অ্যাড করে দিতে হবে। আর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার হাফ টিস্পুন মতো গরম মশলা অ্যাড করে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দেখুন জলটা একদম শুকিয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বাটার, তাহলে টেস্টটা আরও ডবল হয়ে যাবে। আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন। এবার বাটারটার সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একদম রেডি পনিরের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন নিরামিষের দিন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।